আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থায়নের নীতিমালা এই সাবজেক্টটার সাজেশন দিব অধ্যায় ভিত্তিক অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। সাবজেক্ট কোড হচ্ছে 21-26-03। অধ্যায় ভিত্তিক সাজেশন 2024-25, এটা ম্যাথ অংশটুকুর জন্য। এই বইটা আমরা অনলাইনে সম্পূর্ণটাই একদমই নামমাত্র ফি দিয়ে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমি মূলত এখানে অধ্যায়গুলোতে স্টার দিয়েছি। আচ্ছা, এই সাবজেক্টের সাজেশন কিন্তু ইতিমধ্যে আমরা প্রশ্নভিত্তিক সাজেশন পাবলিশ করে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা যাদের প্রশ্ন সরাসরি প্রয়োজন তারা প্রশ্নভিত্তিক সাজেশন দেখে নিতে পারেন। আর যারা শুধু অধ্যায় সম্পর্কে জানতে চান তাদের জন্য এই সাজেশনটা। তো আমি অধ্যায়গুলোতে স্টার ব্যবহার করেছি। যে অধ্যায়ে বেশি স্টার দিয়েছি মনে করে নেবেন ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন দ্বিতীয় চ্যাপ্টারকে শর্ট টার্ম ফাইন্যান্সিংকে 80 স্টার দেওয়া যায়। তৃতীয় চ্যাপ্টারকে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিংকে 82 স্টার দেওয়া যায়। ঠিক আছে? চতুর্থ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানিকে 100 স্টার দেওয়া যায়। পঞ্চম চ্যাপ্টার লং টার্ম ফাইন্যান্সিংকে 85 স্টার দেওয়া যায়। এভাবে স্টার দেওয়া যায়। আচ্ছা, ভিডিওটা আরেকটু বাড়ানোর আগে আমি একটু আপনাদের দেখাই। এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও আপনাদের এই সাবজেক্টটা যেমন প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের ভিতরের অবস্থা। এটা হচ্ছে 2024-25 ব্যাচ। এই মুহূর্তে 45 জন শিক্ষার্থী ক্লাস করছে। আমরা 10 মিনিট পূর্বে ষষ্ঠ ক্লাস নিয়েছি। এর আগেও হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে এবং সবগুলো লিঙ্ক সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া আছে। শুধু প্রিন্সিপালস অফ ফিন্যান্স না, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংও আমরা পড়াচ্ছি ফার্স্ট ইয়ারে 24-25 ব্যাচ। এই ব্যাচেও 46 জন শিক্ষার্থী রয়েছে। আমরা গতকালকে ক্লাস নিয়েছি এবং রেগুলার ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ, এবং এখানে পিডিএফ সহ অন্যান্য আনুষঙ্গিক সবকিছু পেয়ে যাবেন। আমাদের মূলত যদি আপনারা ফ্রি গ্রুপে ঢুকেন, এখানে ফিচার অপশনে যদি ক্লিক করেন তাহলে একদমই প্রথম যে পোস্টটা, এখানে আপনারা সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। আমাদের ব্যাচে কিভাবে পড়ানো হয়, কিভাবে পেমেন্ট করবেন, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, গ্রুপের ভিতরে কেমন, ফ্রি ক্লাস লিঙ্ক কেমন, ফ্রি ক্লাসগুলো কেমন এবং কোন ক্লাস কখন হয়, এ বিষয়ে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। সেই সাথে আপনারা যদি চান যে কোন ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয়, তাহলে এখানে লিস্ট দেওয়া আছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অনার্স, মাস্টার্স, প্রিলি মাস্টার্স সবারই এই সাবজেক্টগুলো পড়ানো হয়। এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, এখানে ফিন্যান্স ডিপার্টমেন্ট আছে, এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক পরবর্তী অংশটা। এরপরে ষষ্ঠ চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন, এটাকে 110 স্টার দেওয়া যায়। সপ্তম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো, এটাকে 90 স্টার দেওয়া যায়। অষ্টম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং টেকনিক, এটাকে 150 স্টার দেওয়া যায়। এবং সবশেষে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, এটাকে 140 স্টার দেওয়া যায়। স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, এরপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। শুধু পাস করার জন্য এবং ফার্স্ট ক্লাস রেজাল্টের জন্য এই 4টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। এর বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার কোনোভাবেই পড়ার কোনো দরকার নাই, যদি আপনাদের টার্গেট নর্মাল থাকে। ঠিক আছে? এখন এই 4টা চ্যাপ্টারের ভিতর থেকে ম্যাথগুলো এমনভাবে করবেন যেন এই 4টা চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক আসলে আপনি যে কোনো অঙ্কের অ্যান্সার করতে পারেন। এখান থেকে কমপক্ষে 60, সর্বোচ্চ 82 নাম্বার পর্যন্ত কমন পাবেন। আপনাদের ফার্স্ট ইয়ারে কিন্তু ক বিভাগে এ পার্টে কিন্তু 12 নাম্বার থাকছে। হ্যাঁ, 12-র মধ্যে আপনি 10 অ্যান্সার করতে পারবেন। সেই সাথে খ বিভাগে 4 নাম্বার করে 8টা প্রশ্ন, অর্থাৎ 4 8 32 নাম্বার থাকবে। 32-এর মধ্যে 20 অ্যান্সার করতে পারবেন। এরপরে গ বিভাগে 8টা প্রশ্ন 10, অর্থাৎ 8 10 80 নম্বর থাকবে। আপনি 5 10 50 অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ টোটাল আপনার এখানে 124 নাম্বারের প্রশ্ন করা হবে আপনাকে। আপনি 80 নাম্বার অ্যান্সার করতে পারবেন। এই 80-র মধ্যে আপনি যদি এই 4টা চ্যাপ্টার পড়েন তাহলে 60 থেকে 82 নাম্বার পর্যন্ত এখানে কমন পাবেন। এখন 60 নাম্বার কমন পাইলে কিন্তু 60 নাম্বার লিখতে পারবেন না। বাই দ্য ওয়ে, আপনার এ প্লাস কিন্তু হচ্ছে এখানে 64 নাম্বারে। 64 নাম্বারে হচ্ছে এ প্লাস। তো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনারা যদি নিজে নিজে সুন্দর করে পড়তে পারেন। আর যদি নিজে না পড়তে পারেন তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমরা ব্যাচে সুন্দর করে আপনাকে একদম সবকিছু ডেকোরেট করে পড়াচ্ছি। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।